আজকের একটি বিশেষ দিনে কবি ঋতশ্রী মজুমদারের লেখা বাবা কবিতাটা দিয়ে আমি আমার বাবাকে শ্রদ্ধা জানাবো। সব বাবারাই বুঝি একই রকম হয়, ঠিক আমার বাবার মতো। আমার ঋজু মেরুদণ্ডের মাথা উঁচু করে থাকা বাবাটি আমায় মা বলে সম্বোধন করে। এই ডাকের কোনো শুরুও নেই, শেষও নেই। আজন্ম লালিত হয়েছে এই ডাক শুনে। এই মায়া জগতের সব বাবারাই বুঝি এমনই হয়। ছোট্ট মেয়ের কাছে তার বাবা যেন রবি ঠাকুরের বীর পুরুষ, যার দুই বাহুর কাছে তাবৎ ডাকাতদের মাথা এমনি যাবে কাটা। কত সহজে আমাদের বাবা আমাদের হৃদয়ে এঁকে দেন চাঁদের মার বুড়ি চরকা কাটার গল্প। চাঁদের পাহাড়ের আলভারেজ আর শঙ্কর ছাড়াও আঁকেন কত শত চরিত্রের, আপং, ফস্টার, আরো কত। যদিও দ্বিতীয় চরিত্রটি বাবার মন গড়া, বাবাও নাকি গিয়েছিলেন সেখানে, তাঁবু খাটিয়ে থেকে গিয়েছিলেন আলভারেজ আর শঙ্করের সাথে। সে কি রোমাঞ্চ! হাতে রাইফেল, কোমরে ছুরি, এই বুঝি দেখা মেলে বিশাল আকার বুনিপে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কল্পনায় দেখা আফ্রিকা তখন ছোট্ট মেয়ের উঠোনে যেন ঘুরে বেড়াচ্ছে। সে কি রোমাঞ্চ! বাবা আমার সব পেয়েছির আকাশ, যার জ্ঞানে মহাভারত থেকে রামায়ণ, পুরাণ থেকে ঠাকুমার ঝুলি এক অন্য মাত্রায় ধরা দেয়। পথের পাঁচালী শুনে আমি কত দিন ভেবেছি আমার বাবাই হয়তো সেই অপু, যে কিনা তার বড় দিদির হাত ধরে ছুটে যায় রেলগাড়ি দেখতে। নিশ্চিন্দপুরের কাশফুল পেরিয়ে ছুটে যায় আমার ছোট্ট বাবা। তার নবীন চোখে কত মায়া। তার অতীতের কোথাও তো আমি ছিলাম না, কিন্তু তার গল্পে তার অতীত ধরা দেয় আমার চেতনায়। কত ছোট্টবেলার থেকে এই আমি নামক কাদামাটির একটা দলাকে মানুষের আকার দিয়েছেন বাবা। তার দু চোখে এঁকে দিয়েছেন শক্ত মাটির ওপর দাঁড়িয়ে থাকার অমোঘ তেজ। দু হাতে দিয়েছেন বাঁধা ছিঁড়ে ফেলার স্পর্ধা, আর হৃদয়ে রেখেছেন রবীন্দ্রনাথকে। আর কর্ণে ভরে দিয়েছেন পথে পাঁচালী সেই মাটির ভেপুকে। আর মর্মে রেখেছেন মানুষ হবার অদম্য সাহস। একটু বড় হয়েই আমি বাবাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা বাবা, তুমি আমার ছেলে হলে কেমন করে, আর আমি তোমার মা কেন? আমার হিমালয়ের মতন বাবা সহজ উত্তর, তোর জন্মের পরেই তো আমি বাবা হলাম রে। তুই বড় হতে থাকলি, আমি আরো পরিণত হতে থাকলাম, তবে তো তুই আমার মাই হলি।